Assalamu alaikum everybody. Hopefully all of are doing well, and I'm also well by the grace of Almighty Allah. Today in this video I will tell you pattern number 60 থেকে pattern number 70 পর্যন্ত। তো if I were you I would plus verb, যেমন if I were you আমি যদি তুমি হতাম, if মানে যদি, I মানে I, were মানে হতাম, you আমি যদি তুমি হতাম, I would enjoy my vacation. I would enjoy my vacation. আমি করতাম এনজয় মানে উপভোগ করতাম my vacation আমার ছুটি। তারপরে if I were you আমি যদি তুমি হতাম, I would continue working until it is done. I would continue আমি কন্টিনিউ করতাম বা চালিয়ে যেতাম working কাজ until it is done. আমি তোমার স্থানে থাকলে কাজটি শেষ না হওয়া পর্যন্ত চালিয়ে যেতাম। If I were you, I would book my reservations now. আমি তোমার স্থানে থাকলে এখনই রিজার্ভেশন বুক নিতাম। If I were you, আমি যদি তুমি হতাম, I would book আমি বুক করতাম my reservation now. এখনই আমার রিজার্ভেশন বুক করতাম। Then if I were you, আমি যদি তুমি হতাম, I would answer আমি উত্তর দিতাম the question আমি তোমার স্থানে হলে প্রশ্নটির উত্তর দিতাম। Then if I were you I would help the poor. আমি যদি তুমি হতাম, I would help আমি সাহায্য করতাম the poor গরিবদেরকে। If I were you আমি যদি তুমি হতাম, I would travel to Switzerland. I would travel আমি ভ্রমণ করতাম to Switzerland, তাহলে সুইজারল্যান্ড ভ্রমণ করতাম। Then if I were you I would make my parents happy. আমি যদি তুমি হতাম, I would make আমি করতাম my parents happy আমার পিতামাতাকে খুশি রাখতাম। আমি যদি তুমি হতাম তাহলে আমার পিতামাতাকে খুশি রাখতাম। Then pattern number 61, I will let you know when I get hungry. I will let you know when I get hungry. আমি যখন ক্ষুধার্ত হব তখন আমি জানাবো। I will let you know আমি তোমাকে জানাবো when I get hungry যখন আমি ক্ষুধার্ত হব। Then I will let you know when I am leaving for Dhaka. আমি তোমাকে জানাবো যখন আমি ঢাকা ছাড়ব। I will let you know আমি তোমাকে জানাবো when I am leaving. Leaving মানে হচ্ছে ত্যাগ করা বা ছাড়া। যখন আমি ছাড়ব for ঢাকা আমি তোমাকে জানাবো যখন আমি ঢাকা ছাড়ব। I will let you know আমি তোমাকে জানাবো when মানে যখন the train arrives মানে যখন ট্রেনটি পৌঁছাবে আমি তোমাকে জানাবো। I will let you know if I get tired. আমি ক্লান্ত হয়ে পড়লে তোমাকে জানাবো। I will let you know if I can collect the suggestion. I will let you know আমি যদি সংগ্রহ করতে পারি এই সাজেশনটি তাহলে তোমাকে জানাবো। I will let you know আমি তোমাকে জানাবো if I can collect the suggestion যদি আমি সাজেশনগুলো কালেক্ট করতে পারি। ক্যান মানে হচ্ছে পারা আর কালেক্ট মানে হচ্ছে সংগ্রহ, সাজেশন মানে হচ্ছে সাজেশন। সো প্যাটার্ন নাম্বার 62, would you have come if I had invited you. তুমি কি আসতে যদি আমি তোমাকে আমন্ত্রণ করতাম। would you have come তুমি কি আসতে। if মানে যদি I had invited you আমি তোমাকে আমন্ত্রণ করতাম তাহলে কি তুমি আসতে। Then would you have confessed if I had asked you the truth. আমি যদি সত্যটি জিজ্ঞাসা করতাম তবে তুমি কি তা স্বীকার করতে। would you have confessed if I had asked you the truth. would you have received তুমি কি গ্রহণ করতে if I had sent you the gift. আমি যদি তোমাকে উপহারটি পাঠাতাম তবে কি তুমি তা গ্রহণ করতে। would you have the cooperated if I had fallen in trouble. আমি যদি সমস্যায় পতিত হতাম তবে কি তুমি আমাকে সহযোগিতা করতে। দেন আমরা দেখব প্যাটার্ন নাম্বার 63, বাক্য গঠন যেমন গুড অ্যাট। কোনো কিছুতে দক্ষতা বোঝাতে গুড অ্যাট ব্যবহার করা হয়, যেমন আমি ফুটবল খেলায় দক্ষ। আই অ্যাম গুড অ্যাট ফুটবল আমি ফুটবল খেলায় দক্ষ। আবার যদি আমি বলি আমি ইংরেজিতে দক্ষ, যেমন আই অ্যাম গুড অ্যাট ইংলিশ। আই অ্যাম মানে আমি, গুড মানে ভালো, অ্যাট
ইংলিশ মানে আমি ইংলিশে খুব দক্ষ। সে রান্নায় খুব দক্ষ। হি ইজ ভেরি গুড অ্যাট কুকিং। সে রান্নায় খুব দক্ষ। আমি অঙ্কে ভালো নই। আই এম নট গুড অ্যাট ম্যাথ। আমি অঙ্কে ভালো নেই। তুমি কি কম্পিউটারে দক্ষ না? আরেন্ট ইউ গুড অ্যাট কম্পিউটার? আরেন্ট ইউ গুড অ্যাট কম্পিউটার? আমি বিতর্কে পারদর্শী নই। আই এম নট গুড অ্যাট ডিবেট। আই এম নট গুড অ্যাট ডিবেট। তুমি কি মাছ ধরতে দক্ষ? আর ইউ গুড অ্যাট ফিশিং? আর ইউ গুড অ্যাট ফিশিং? তুমি কি উপস্থাপনায় দক্ষ? আর ইউ গুড অ্যাট প্রেজেন্টেশন? আর ইউ গুড অ্যাট প্রেজেন্টেশন? তারা কি ক্রিকেট খেলায় দক্ষ? আর দে গুড অ্যাট ক্রিকেট? আমি ইংরেজি বক্তৃতাতে পটু নই। আই এম নট গুড অ্যাট ইংলিশ লেকচার। আই এম নট গুড অ্যাট ইংলিশ লেকচার। দেন প্যাটার্ন নাম্বার 64, যেমন গ্ল্যাড অ্যাট দিয়ে বাক্য গঠন। আই এম গ্ল্যাড অ্যাট ইয়োর সাকসেস। আমি তোমার সফলতায় খুশি। আই এম গ্ল্যাড মানে হচ্ছে আমি খুশি, অ্যাট ইয়োর সাকসেস তোমার সফলতায়। দেন আই এম গ্ল্যাড অ্যাট আমি খুশি ইয়োর কাইন্ডনেস তোমার দয়ায়। আই এম গ্ল্যাড অ্যাট ইয়োর রেজাল্ট আমি তোমার ফলাফলে খুশি। আই এম গ্ল্যাড অ্যাট ইয়োর সার্ভিস আমি তোমার সেবায় খুশি। আই এম গ্ল্যাড অ্যাট ইয়োর সার্ভিস, সার্ভিস মানে হচ্ছে সেবা। আই এম গ্ল্যাড অ্যাট ইয়োর ফেভার আমি তোমার করুণায় খুশি। ফেভার মানে হচ্ছে করুণা। আই এম গ্ল্যাড অ্যাট ইয়োর অ্যাডভাইস আমি আপনার পরামর্শে খুশি। পরামর্শ মানে হচ্ছে অ্যাডভাইস। দেন আই এম গ্ল্যাড অ্যাট ইয়োর অনেস্টি আমি তোমার সততায় মুগ্ধ। অনেস্টি মানে হচ্ছে সততা। আই এম গ্ল্যাড অ্যাট ইয়োর প্র্যাকটিস আমি তোমার ধৈর্যশীলতায় খুশি। আই এম গ্ল্যাড অ্যাট ইয়োর প্যাশেন্স আই এম গ্ল্যাড অ্যাট ইয়োর হ্যাভিং এ ফ্রেন্ড। দেন প্যাটার্ন নাম্বার 65, অলথো মানে যদিও। এটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি, যেমন উইল ইউ হ্যাং আউট ফর এ ট্রিপ ওয়ান দ্য উইকেন্ড উইথ আস? আপনি কি সাপ্তাহিক ছুটিতে আমাদের সাথে বেড়াতে যাবেন? উইল ইউ হ্যাং আউট ফর এ ট্রিপ ওয়ান দ্য উইকেন্ড উইথ আস? অ্যান্সার, শিওর আই উইল, অলথো I have been suffering from fever for last 2 days but I am feeling well now. অবশ্যই আমি যাব, যদিও আমি গত 2 দিন যাবৎ জ্বরে ভুগছি, তবে আমি ভালো অনুভব করছি। এখানে এই যে যদিও ব্যবহার করা হয়েছে, এটার মানে হচ্ছে অলথো। দেন প্যাটার্ন নাম্বার 66, যেমন ইজ, আর, ওয়াজ, ওয়ার, দেয়ার প্লাস নাউন। যেমন ইজ দেয়ার এনি ওয়াটার লেফট ইন দ্য বটল? বোতলে কি আর কোনো পানি বাকি আছে? ইজ দেয়ার এনি ওয়াটার লেফট ইন দ্য বটল? বোতলে কি আর কোনো পানি বাকি আছে? দেন ইয়েস, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ওয়াজ দ্য চিফ গেস্ট। হ্যাঁ, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সেখানে প্রধান অতিথি ছিলেন। দেন ইউ হ্যাড পাসড অ্যাট গ্রেট টাইম দেয়ার? তাহলে তো তুমি সেখানে একটি দুর্দান্ত সময় পার করেছো। দেন প্যাটার্ন নাম্বার 67, ডু ইউর বিজনেস, তোমার কাজ করো। অ্যান্সার, কবির হোয়ার হ্যাভ ইউ বিন ওয়ান দ্য লাস্ট উইকেন্ড? কবির, গত সপ্তাহে আপনি কোথায় ছিলেন? হোয়ার মানে কোথায়, হ্যাভ ইউ বিন ছিলেন, ওয়ান দ্য লাস্ট উইকেন্ড মানে গত সপ্তাহ। দেন অ্যান্সার, মিতা ডু ইউর বিজনেস, তোমার কাজ করো। দিস ইজ পার্সোনাল, এটা ব্যক্তিগত ব্যাপার। ডু ইউর বিজনেস, দিস ইজ পার্সোনাল, তোমার কাজ করো, এটা ব্যক্তিগত বিষয়।